ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু মামলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রার্থী নির্বাচিত হওয়া এবং রেমালের ক্ষতির কারণে ২৫টি উপজেলার ভোট বাদ দিয়ে এ ধাপে ৮৭টি উপজেলায় ভোট চলছে। দর্শক, ভোট গ্রহণের বিষয় জানাতে চট্টগ্রামের বোয়ালমারী উপজেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেন্দ্রে ভোটার উপস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি মাহবুবা, যেমনটি বলেছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই চট্টগ্রাম ৪টি উপজেলায় নির্বাচন। আমি যেই সকালবেলা কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু একজনকে ছুরি সহ ধারালো অস্ত্র সহ আটক করেছে পুলিশ এবং তাকে কিন্তু আইনের আওতায় রাখা হয়েছে এখনো পর্যন্ত। তবে ভোটার উপস্থিতির সংখ্যার কথা যদি বলে থাকি, আসলে প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে আমরা গেছি। প্রতিটি কেন্দ্রে কিন্তু পুরুষের তুলনায় কিন্তু উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ভোটার উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো এবং সকাল থেকে উৎসব পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু ভোট হচ্ছে এবং একই সাথে চট্টগ্রামের ৪টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ৪টি উপজেলায় প্রায় ৯,৭০,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছেন। তবে প্রতিটি কেন্দ্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি এবং মহিলারা কিন্তু খুব উৎসবের মধ্যে দিয়ে ভোট দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপরও বোয়ালখালীর এই কেন্দ্রটিতে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরবর্তীতে কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণে আসে। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেরকম বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি। হয়তো বড় কোনো ধরনের ঘটনা ঘটলে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার বিস্তারিত জানাতে পারবো। মাহবুবা, এই ছিল নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।